এই মুহূর্তে আমাদের হাতে যেই ফোনটি রয়েছে এটি হলো পোকো M2 সিরিজের একটি ফোন। আর এই ফোনটিতে সমস্যা হলো চার্জ হচ্ছে না। তো আমার পাশের এক দোকানদার ভাই আমাকে এসে বললেন যে ভাইজান এই টাইপ সি পোর্টটি আছে কিনা, আমাকে পোর্টটি চেঞ্জ করে দেন। তো পরে আমি দেখলাম যে আসলে এটি পোর্ট জনিত কোনো সমস্যা নয়। তো সর্বপ্রথম আমি চার্জে লাগানোর পরে আমি প্রথমত ফাইন্ড আউট করে ফেললাম যে আসলে এটি সমস্যাটি কোনো পোর্টের নয়। দেখুন বন্ধুরা, আমার ডিসি মেশিনে কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে না। তো যেহেতু এম্পিয়ার নিচ্ছে না, তো এই ক্ষেত্রে যত টাইপের ফোন আপনার হাতে আসবে সব ফোনে যে চার্জিংয়ের জন্য পোর্ট দায়ী থাকবে, বিষয়গুলো কিন্তু তা না। আপনি পোর্ট কখন চেঞ্জ করবেন? যখন আপনার মোবাইলের পোর্টজনিত সমস্যা থাকবে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিব এই ফোনটিতে মূলত কী সমস্যা রয়েছে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার মাল্টিমিটারটিকে ডিসি রেঞ্জে রেখে চার্জার লাগিয়ে দিয়ে দেখব এখান থেকে 5 ভোল্টেজ আউট হচ্ছে কিনা। তো দেখুন, যেহেতু ভোল্টেজটি কানেক্টারে আসবে, তাহলে কানেক্টারের প্রথম প্রান্তটিতেই এখানে 4 ভোল্টেজ শো করছে। তার মানে এখানে আমার সমস্যা অ্যাকচুয়ালি পোর্ট নয়, এখানে আমার যে বিবাস যে লাইনটি, এই লাইনটি মূলত সমস্যা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমি প্রথমেই ফোনটিকে ডায়াগনোসিস করে নিয়েছিলাম। আমি প্রথমেই ফোনটিকে দেখে নিয়েছি। তো দেখুন, মোবাইলের অপর প্রান্তে মাদারবোর্ডে পিসিবিতে উপরের যে সাইডটি রয়েছে, এখানে বিবাসের একটি লাইন দেওয়া আছে বন্ধুরা। তার মানে B2B কানেক্টর দিয়ে সর্বপ্রথম যেই লাইনটি রয়েছে এটি হলো বিবাসের লাইন। যেহেতু নিচের বেল্টে এই বড় কানেক্টরটিতে বিবাস পেয়েছি, তাহলে উপরেও এখানে বিবাস পাবো বন্ধুরা। তারপরও আমি তার পাশে আর কি ক্লোন রয়েছে সেই ক্লোনগুলোকে একটু যাচাই করে নিলাম। যেমন এই বিবাসটি আর কোন কোন জায়গা রয়েছে তা দেখে নিলাম। আপনারা চাইলে বর্ণীয় তো দেখে নিতে পারবেন। বর্ণীয় স্কিমেটিক যদি আপনাদের পাশে থাকে তাহলে দেখে নিতে পারবেন। তাহলে আমরা এ পাশ থেকে একেবারে সামনের সাইডে একটি তার জাম্পার করে দেখব যে আমাদের চার্জিংটি শো করে কিনা। তো আমি প্রথমত B2B কানেক্টরটিকে মেপে নিশ্চিত হয়েছিলাম যে আপনার এখানে যে বিবাসের লাইন রয়েছে এই লাইনটি কাটা রয়েছে। তো বন্ধুরা, আমি নিচ থেকে একটি তার জাম্পার করে দিলাম বিবাসে, এবং উপরের যে কানেক্টরটি রয়েছে এই B2B কানেক্টরের এখানে ক্লোনে তারটিকে জাম্পার করে দিলাম। আমি ডাইরেক্ট কানেক্টরে জাম্পার না করে প্রথমে আমি বিপ্রেঞ্জে মেপে দেখেছিলাম বিবাসের এখানে কোথায় ক্লোন রয়েছে। আমি সেই ক্লোনে এখানে তারটিকে জাম্পার করে দিলাম। তো বন্ধুরা, যেহেতু আমার B2B কানেক্টর সমস্যা ছিল, অতএব আমি শুধুমাত্র এই কেবলের এই একটি তারটিকে জাস্ট বাইপাস করে দিলেই আশা করি আমার ফোনটি কাজ হয়ে যাবে। তো সব সময় আসলে আমাদের পোর্ট পাল্টানোর প্রয়োজন নেই। কিছু কিছু ক্ষেত্রে আপনি মেপে দেখবেন আপনার সমস্যাটি মূলত কোথায় বন্ধুরা। তো আমরা এবার আমাদের মূল B2B কানেক্টরটিকে লাগিয়ে দিব, তারপর দেখে নিব আমাদের চার্জিং প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো বন্ধুরা, কাজটি ছোট্ট হলেও সবসময় আপনি এভাবেই কাজ করবেন, স্টেপ বাই স্টেপ কাজ করবেন। দেখুন, ফোনটি অলরেডি চার্জ নিচ্ছে, পোকো লেখা স্ক্রিনে এসে গেছে। তো এই মুহূর্তে আমরা যদি একটু আমাদের ডিসি মেশিনকে দেখি, তাহলে দেখুন এখানে প্রায় 1.5 এম্পিয়ারের কাছাকাছি ভোল্টেজ নিচ্ছে। তার মানে ফোনটি ভালোভাবে চার্জ হবে। আমরা একটু ইউবি গ্লু দিয়ে দিলাম এবং ইউবি লাইটের সহায়তায় এই জায়গাটিকে আরও একটু মজবুত এবং একটু শক্ত করে নিব, শুকিয়ে নিব আমাদের আঠাটিকে, যাতে এই লাইনটি পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, ছোট্ট একটি কাজ যদি আমরা স্টেপ বাই স্টেপ মেপে করতে পারি তাহলে আমাদের অনেক উপকার আসবে। যেমন এই একটি পোর্ট আপনি যদি একটি নয় আরও 10টিও যদি লাগান, কোনো উপকার আসবে না। দেখুন বন্ধুরা, আমাদের সমস্যাটি যেখানে ছিল আমরা একটি জাম্পারের মাধ্যমে কাজটি করতে সক্ষম।